আমরা আজকে আসছি। এজন্য আমাদেরকে আজকের শিক্ষা, 1 নম্বর শিক্ষা হচ্ছে আমাদের জন্য ইত্তাকুল্লাহ। করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহর জন্য রোজা রাখতে হবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষের দিকে বললেন যে ব্যক্তি রোজা রাখবে আমার জন্য, আল্লাহ নিজে বলতেছেন যা সামলি ওয়া আনা আজজি বিহি, ও আমার গোলামরা শোনো ভালো করে, আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার জন্য রোজা রাখবে আমি আমার পক্ষ থেকে আমার নিজ হাতে তাকে তার এই রোজার সওয়াব দান করব। আল্লাহু আকবার। সওয়াব কি দিবেন বলেন নাই রে ভাই? আল্লাহু আকবার। কি সওয়াব দেওয়া হবে এটা বলেন নাই, তিনিই জানেন। আমাদের রব তিনি নিজেই জানেন কি দিবেন। আল্লাহু আকবার। এজন্য উলামায়ে কেরাম এটাকে একটু এই হাদিসটাকে অন্য ভাষায় পড়ছেন ওয়া আনা উজজা বিহি, আমি নিজেই এটার জন্য বদলা হয়ে যাব। আল্লাহু আকবার। আচ্ছা, যদি এই দেশের প্রাইম মিনিস্টার আপনাকে একলা ডাকে, বাংলাদেশে লাখ লাখ মানুষ আছে, কেমন লাখ না বোধহয় কয়েক হাজার আছে, আচ্ছা ডাক দেওয়া হলো, দিয়ে বললেন অমুক তুমি আইসা আমার সাথে দেখা করো। এবার যদি একটা প্রাইভেট খবর দেয় আপনাকে, কেমন লাগবে দিয়ে বলেন? হ্যাঁ, হাজার হাজার মানুষ, কিন্তু আর কোন বেটাকে ডাকে নাই, আমি আমার ডাকছে, তুমি কি মনে করছো প্রাইম মিনিস্টার দেখা করতে চায় আমার সাথে? আল্লাহ আকবার। কেমন লাগবে বলেন? খুশির কোনো সীমা থাকবে না। আর এই খবর শেয়ার করবেন তো হোয়াটসঅ্যাপে, মানে দুমছে, হ্যাঁ, যে আমার র্যাঙ্ক বেশ হাই হয়ে গেছে। এই যদি হয় ভাই, আপনার একটা দুনিয়ার একটা বাদশাহ, একটা রাজা, প্রাইম মিনিস্টার ডাকার কারণে আপনার এত সম্মান বোধ করছেন, তাইলে এই রব্বুল আলামিন, যিনি রব্বুল আলামিন, তিনি আপনার সাথে দেখা করতে চান। আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাদের সবার সাথে ইন্ডিভিজুয়াল দেখা করতে চান। আমাদের সম্মান কত হাই হওয়ার কথা বলেন। আল্লাহু আকবার। এজন্য তিনি বললেন আমি তুমি যেহেতু রোজা রাখছো আমার জন্য, তাহলে আমি ইন্ডিভিজুয়াল তোমার সাথে দেখা সাক্ষাৎ করে তোমাকে আমি এটার সওয়াব পাইলে বিনিময় আমি স্বয়ং দেব। আল্লাহু আকবার। এজন্য আসুন আমরা আল্লাহর কাছ থেকে এই রোজার সওয়াব পাওয়ার উদ্দেশ্যে যেন আল্লাহ ওয়াস্তে সবাই রোজা রাখি। করা যাবে তো ইনশাআল্লাহ? আর 3 নম্বরটা যেটা বললাম যে আল্লাহ ওয়াস্তে, আল্লাহকে ভয় করে আমরা কিয়াম করব জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে ইনশাআল্লাহ। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যার অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে, গুনাহ মাফ, তাইলে আপনাকে এখন কোথা জায়গা দেওয়া হবে? কোনো গুনাহ নাই আপনার। আল্লাহু আকবার। ডেইলি মাফ করা হয় 2 বার, বলছে একবার ইফতারের সময়, আরেকবার কিয়াম করে বাড়িতে গেছেন, কি আপনি ঘুমাইছেন, আল্লাহ বলেন তাই মাফ করে দেন। আল্লাহু আকবার। তাইলে ডেইলি যদি 2 বার করে মাফ হয়, 30 রোজার কয়বার? 60 বার মাফি পাচ্ছি। আশা করা যায় কোন গুনার কোন বাচ্চাও থাকবে না আমাদের আমলনামে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবগুলা গুনাহ আমাদের সবাই মাফ করে দেন, বলেন আমিন। এই নিয়ত করে রোজা রাখতে হবে ইনশাআল্লাহ। সবাই রাজি আছি তো? 3 নম্বর কথা গেল, চলেন। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইত্তাকুল্লাহ আগে পিছে 2 বার বললেন, পরে একটা দমক দিলেন এই আয়াতের মধ্যে দিয়ে, বললেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। মিয়া আমার সাথে এগ্রিমেন্ট করছো, আমাকে ইত্তাকুল্লাহ করে করে ভয় করে করে চলবা, আর তুমি কি করো না করো আমি ক্যামেরা লাগাইছি। আসলে ক্যামেরা আছে না, এটাকে বলে সার্ভেইলেন্স ক্যামেরা, সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা যেখানে থাকে, এখানে সিসি কে ভয় করে মানুষ উল্টাপাল্টা করে না, আছে না? তা আল্লাহ বলতেছে আমি তো সিসি ক্যামেরা নিয়ে আসি। আল্লাহু আকবার। এই ক্যামেরাগুলো আবিষ্কার হয়েছে কই থেকে? হ্যাঁ, এগুলা সৃষ্টি করা, এগুলা যারা আমরা পাইছি এখন আজকালকার যুগে, এগুলা এই জমিন থেকে সৃষ্টি করা, যে বিভিন্ন পদার্থ দিয়ে বানানো হয়েছে। এইসব পদার্থ আল্লাহ বানাইছেন কিনা বলেন? এগুলো আল্লাহ বানানো তো, যে লোহা বলেন, যে স্টিক বলেন, যেগুলো দিয়ে করছে, এই সবগুলো যদি আল্লাহ হয়, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে অটো ক্যামেরা জমিনে আছে কিনা বলেন? পথে ঘাটে আছে কিনা লাগানো? গাছ গাছরায় আছে কিনা? আপনি একটা রুমে গেছেন, চেক করছেন, কিচ্ছু নাই, কোনো সিসিটিভি নাই, তারপরেও এখানে আল্লাহ সিসি ক্যামেরা আছে কিনা? এইটা বললেন আল্লাহ। হ্যাঁ, যে ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, কি আমল করো মিয়া সবটার খবর আমার কাছে আছে। খবর তো বুঝেন, খাবীরুন মানে যিনি খবর জানেন, তা'মালুন তুমি যে আমল করো, তুমি যে অ্যাক্টিভিটিস করো, তোমার সকল ডেইলি অ্যাক্টিভিটিস যা আছে সবটা আমি সিসি ক্যামেরা দিয়ে রেকর্ড করে করে আমার কাছে খবর আসতেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করব না আমরা?
ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। ও আমার সম্মানিত ভাই, সব ভালো করে শুনেন। এবারে আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা ইত্তাকুল্লাহ বলার পরে আল্লাহকে ভুলে যায়। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ ডেকে বলছেন এবং এদের মতো হয় না যারা আল্লাহকে মানি বলে, আল্লাহকে বিশ্বাস করে